রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আপনাদের সাথে মূলত কথা বলবো হলো রোমিং বিষয়ে। রোমিংয়ের বিষয়ে খুঁটিনাটি সমস্ত প্রশ্নের উত্তর ইনশাআল্লাহ এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। তো সর্বপ্রথম আমি গ্রামীণ দিয়ে শুরু করি। সর্বপ্রথম প্রশ্ন হচ্ছে আমার সিমটা আমার আব্বার নামে। এখন আমি কি আমার পাসপোর্ট দিয়ে রেনু করতে পারবো কিনা, রোমিং করতে পারবো কিনা? রোমিং হবে, কিন্তু এটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। এটা গ্রামীণের ক্ষেত্রে আপনার এই সমস্যাটা থাকছে না, কিন্তু গ্রামীণ ছাড়া অন্যান্য যত সিম আছে সবখানে কিন্তু আপনার পাসপোর্টটা রিকোয়ারমেন্ট ছাড়া তারা চায়। কিন্তু এখন দেখা যাচ্ছে যে আপনি করলেন আপনার পাসপোর্ট দিয়ে আপনি করে ফেলালেন, এর পরবর্তীতে আপনি যখন দেখবেন, যখন রবি বা এয়ারটেল বা বাংলালিংক যখন দেখবে যে আপনার ম্যাচ করতেছে না, বুঝতে পারছেন যে আপনার রোমিংটা একজনের নামে কিন্তু পাসপোর্টটা আর ম্যাচ করতেছে না, তখন হয়তো রোমিংটা বাতিল করে দিতে পারে, আপনি সমস্যা পড়তে পারেন, আপনার ডলারগুলো জ্বলে যেতে পারে আর কি। বুঝতে পারছেন? কি জন্য এই জন্য করবেন না। কিন্তু গ্রামীণে এই ধরনের আলহামদুলিল্লাহ সমস্যা নেই। গ্রামীণে আপনার এই ধরনের রিকোয়ারমেন্ট খুব কম সময় চায়। যদি অ্যাপ দিয়ে করেন এরকম রিকোয়ারমেন্ট চাবে না, কিন্তু আপনি যদি আপনার অন্য থ্রুতে করতে চান তাহলে কিন্তু এটা করতে পারে। তো অবশ্যই আপনাদের সাথে অনুরোধ রাখবে, যে কোনো অ্যাপই আপনি আপনার মোবাইলে, আমি প্রথমে ভিডিওতে বলেছি যে কারোর সাথে, বাংলাদেশের যে কোনো কারোর সাথে অ্যাড করে যাবেন, যাতে ওটিপিটা নিয়ে আপনি ওখানে সেকেন্ডারি অ্যাকাউন্ট করে আপনি কিন্তু গ্রামীণে রোমিংটা করে নিতে পারবেন। মূলত অ্যাপটা থেকে করাটা সহজ এবং তুলনামূলক অনেক ভালো এবং তাড়াতাড়ি হয়ে যায়। আর এমনি 72 ঘন্টা, কোনো সময় 48 ঘন্টা, আমার 3 দিন লাগছিল একটা রোমিং করতে। তো যাই হোক, এগুলো ভুল করবেন না। দ্বিতীয়ত কথা হচ্ছে, অনেক ভাই জিজ্ঞাসা করে যে রোমিংয়ের মেয়াদ কতদিন। আমি আপনাদেরকে রোমিংয়ের মেয়াদ ডাইরেক্ট প্রুফ দেখাচ্ছি, আমি আরেক ভিডিও করে দিছি, সেটা আপনাদেরকে দেখাবো। আমি চলে আসলাম গ্রামীণ অ্যাপের ভিতরে। এখন আপনাদের দেখাবো যে সার্ভিস চলে যাই। এই ভাইজানটা আমি করে দিয়েছিলাম, নেটওয়ার্ক একটু স্লো আমারটা, যাই হোক তারপর আমি চেষ্টা করছি। রোমিংয়ের মেয়াদ কত বছর? এই রোমিংয়ের মেয়াদ সম্পূর্ণ আজীবন। আর রবি এবং এয়ারটেলে 2037 সাল পর্যন্ত। এখন যদি আপনি করেন 2024 সাল পর্যন্ত বলতেছেন, তাহলে ধরেন আপনার 2406 বছর আর 7 বছর, প্রায় 13 বছর পর্যন্ত, প্রায় এক যুগ আপনি এটা 37 সাল, এখন যে মাসে করবেন 2037 সাল পর্যন্ত থাকবে। ঠিক আছে? দেখ, আমার নেটওয়ার্কের খুব প্রবলেম, এই জন্য আমি এই যে দেখতে পাচ্ছেন এটা রোমিং করে দিয়েছি। এটার কিন্তু কোনো আপনার যে রিচার্জ, এটার কিন্তু অ্যাক্টিভ করে দিয়েছি আমি রোমিং। তো এটার কিন্তু ভাই কোনো নাই, যাকে বলে আপনার, যেটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে, এটার আপনার কোনো মেয়াদ নেই। গ্রামীণে বাংলালিংকে আজীবন মেয়াদ, বাংলালিংকের মধ্যে আমি যদি চলে যাই তাহলে আজীবন মেয়াদ পাবেন আপনি। কিন্তু রবি এয়ারটেলে এটা সম্ভবত 37 সাল। দ্বিতীয়ত প্রশ্ন কথা হচ্ছে, আমি এখন আর ভিতরে যাবো না, বাংলালিংকে যাই। এটা হলো আজীবন। দ্বিতীয়ত হচ্ছে, আপনি এখন যদি ইন্টারনেট কিনতে চান তাহলে বাংলাটাকে কিনতে পারবেন না। আপনার যা কিছু করার আপনি ডলার দিয়ে করতে পারবেন। ডুয়েল কারেন্সি কার্ড আপনারা শুনছেন না? আপনারা যেমন ডুয়েল কারেন্সি কার্ডে শুনছেন, ডুয়েল কারেন্সি কার্ডটা যেমন ঠিক আপনার সিমটাও ঠিক তেমন। দুইটা পার্ট চালু হয়ে যাবে। এই দুইটা পার্টে আপনি একটা চালাতে পারবেন বাংলা, একটা চালাতে পারবেন ইন্টারন্যাশনাল। আপনার সিমটা যদি আপনি রোমিং করেন, তাহলে বিভিন্ন দেশে তাদের ট্রাফিক আছে, ওই দেশের সিম কোম্পানির সাথে অর্ধেক তারা ভাগাভাগি করে নেবে আর কি, ডলার সিস্টেমে। আপনার মূলত আলহামদুলিল্লাহ যাদের ব্যাংকে, বিকাশে বা অন্য জায়গায় ওটিপি লাগে, বা SMS আসলে আমি ব্যাংকে টাকা পাঠালাম সেটার ওটিপি লাগে। তো যাই হোক, এ ধরনের অনেক ফ্যাসিলিটিস আছে। আর পোস্টপেডের সিস্টেমটা অন্যরকম। পোস্টপেডের সিস্টেমটা আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, সেটা আপনারা দেখতে হবে। ওমানের, বিশেষ করে গ্রামীণের ওমানে কিন্তু পোস্টপেড ছাড়া চলে না। সুতরাং অনেক ভাই কিন্তু ধরা খাইছে। আমার সাথে সৌদি আরবের অনেক ভাই ধরা খাওয়ার পরে আমাদের আসে, আমি বুঝি না কিছু। এদেরকে আমি অনেক আগেই বলছি, ভাই এই ধরনের ধরা খাওয়ার আগে আসে না কেন। আপনাদেরকে বলে দিচ্ছি যে আমার একটা ইউটিউব চ্যানেল আছে, আমি আপনাদের সাথে কখনও কোনো প্রকারের উল্টাপাল্টা লেনদেন করবো না ইনশাল্লাহ। আর আপনারা আপনার সাথে কথা বলে নেবেন রোমিং করার আগে, বুঝতে পারছেন? কোনো একদম মনে রাখেন যে, আমি আপনাদেরকে একটু যদি এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারবেন। আমার মামা একটা, বড় মামা একটা ফ্যান কিনছিল। তো সে ফ্যান ন্যাশনাল জাপান একটা ফ্যান কিনছিল। সেই ফ্যানটা তিনি ওখানে গেছিলেন আজ থেকে আরও
অনেক বছর আগে, প্রায় 2000 সালের দিকে গেছিলো জাপানে বেড়াতে। সে একটা ফ্যান কিনে আনছে, ঠিকই ওই একই ফ্যান চায়নার ফ্যান কিনছিল, 1 বছরও যায় নাই, অথচ আমার মামার সে 2000 সালের ফ্যানটা এখনও চলে। তার মানে কি, তবে ও যেই ফ্যান কিনছে আমার ছোটো মামা, তো সেই আমি আপনাদেরকে এক্সাম্পল দেওয়ার জন্য এটা বলতেছি। তো আমার মামাটা 1 বছর বা 2 বছরের মধ্যে সব ভেঙে চুরে নাস্তানি হয়ে গেছে এবং মোটরও শেষ। কিন্তু আমার বড় মামা যে 20 বছর আগে জাপানের থেকে বেশি দাম দিয়ে অন্ততপক্ষে 7 থেকে 8 হাজার টাকা পড়ছিল ওই ফ্যানটা, আর আমার ছোটো মামা ওই ফ্যানটাই কিনছে 1700 থেকে 1800 টাকায়। তো এখন কথা হচ্ছে, আমি এটাই বোঝাতে চাচ্ছি যে ভালো জিনিস দাম বেশি হয়, সবসময় মনে রাখবেন। আপনার 2 টাকা কমে করতে যেয়ে আপনার কিন্তু সম্পূর্ণ টাকাটাই মার হয়ে যাবে। আপনি টাকা দেবেন, সেই টাকাটা ব্লক মারি দিয়ে আপনার খোঁজ নেবেন না, অনেক ভালো ভালো কথা বলবে। সুতরাং আপনাদের এইগুলো থেকে আমি সাবধান করতেছি। একদম নিম্নে হলেও একদম নিম্নে হলেও 2000 টাকার নিচে করা যায় না রবি এবং এয়ারটেল বাংলালিংক। গ্রামীণ একটু হেরফের আছে বিভিন্ন সময় বিভিন্ন সিস্টেমের, আমি আপনাদেরকে বলে রাখি বিভিন্ন সময় বিভিন্ন সিস্টেমের। তবে যারা এরভাবে টাকা নিয়ে যারা মেরে দেয়, আল্লাহ তাদের হৃদয় দান করুক, দোয়া করি। তো মনে রাখবেন যে একেবারে নিম্ন হলেও 2000 টাকার নিচে করা যায় না, অনেক প্রকারের কাট করার পরে। একটা ডলার অ্যাকাউন্ট করতেই আপনার বর্তমান সময় 1 লাখ টাকা লাগে। তো একটা ডলার অ্যাকাউন্ট করে সেই 1 লাখ টাকা জমা দেওয়া হয়েছে RFDC অ্যাকাউন্টে, ওই জায়গায় জমা দেওয়া লাগে, একটু বুঝেন। তো 1 লাখ টাকা জমা দেওয়ার পর এরপর ওখান থেকে ট্রানজ্যাকশন করা লাগে। তো চিন্তা করেন, 1000 টাকা, $1000 জমা না দিলে RFDC অ্যাকাউন্ট করা যায় না এবং সেখানে ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশনও করা যায় না। আমার কথাগুলো আশা করি আপনারা বুঝতে পারছেন। আর সেই ধরনের অ্যাকাউন্ট আমি করছি শুধু আপনাদের রোমিং করার জন্য। আশা করি আপনাদের মানে বুঝাইতে পারছি। এই আপনারা যেখানেই যাবেন সেখানে আপনারা দেখতে পারবেন যে অনেক বাটপার, অনেক ভরা। ঠিক আছে, এখন আসি প্রশ্ন হচ্ছে যে আমি এই রোমিংটা যদি বাংলাদেশে করিয়া আর রোমিং চালু থাকলাম, মানে বাংলাদেশে আসলাম, রোমিং কি বাতিল হয়ে যাবে? না, এই রোমিংটা কোনো দিনই বাতিল হবে না, কোনো দিনই বাতিল হওয়ার সম্ভাবনাও নাই ইনশাল্লাহ। যতদিন আপনার সিম আছে, রোমিং আছে, সিম যখন আউট হয়ে যাবে, সিম যখন নষ্ট হয়ে যাবে, তখনই আপনার যেটি বলে আপনার এই রোমিংটা বাতিল হয়ে যাবে। সিম কি রিপ্লেস করলে কি রোমিং বাতিল হবে? না, সিম রিপ্লেস করলেও রোমিং আপনার বাতিল হবে না ইনশাল্লাহ, আশা করি। দ্বিতীয়ত কথা হচ্ছে, আমি যদি বাংলাদেশে এসে 5 বছর থাকি, অথচ আবার 5 বছর পর আবার বিদেশে যাই, রোমিংটা কি বন্ধ হয়ে যাবে? না, এই রোমিং আপনার অ্যাক্টিভই থাকবে। যতদিন সিম আছে ততদিন আপনার রোমিং হয়েই থাকবে, আপনি পৃথিবীর যে কোনো জায়গায় যেয়ে ইউজ করতে পারবেন। ঠিক আছে, এখন আমি এয়ারটেলের ভিতরে চাই, এর ভিতরে গেলাম সম্মানিত ভাইরা। দ্বিতীয়ত কথা হচ্ছে, আমার এই রোমিংটা অনেক প্রশ্নের জবাবে আমি দিয়ে দিচ্ছি আপনাদের কাছে, যাতে আসলে কোনো প্রকারের কোনো সমস্যা আপনার না পড়ে। ঠিক আছে, একটু সময় নিচ্ছি, সময় নিয়ে কথা বলতেছি এই জন্য। দ্বিতীয়ত কথা হচ্ছে, আমরা যে রোমিংগুলো করি, এই রোমিংগুলা আমাদের সে সেটে, ধরেন আমার সেটটা নষ্ট হয়ে গেল, কিছু হয়ে গেল, এখন আমি ওই সিস্টেমটা কি করব? আপনি বাংলাদেশে যে রিপ্লেস করে উঠাইলে, সিমটা রিপ্লেস করে উঠাইলে রোমিং থাকবে, রোমিং আপনার কোনো সমস্যা হবে না, যেহেতু রোমিং আপনার আগের থেকে চালু করা ছিল। বুঝতে পারছেন? আশা করি আমি আপনাদেরকে বুঝাইতে পারছি। এবং আপনারা যদি এর চেয়ে তো ভালো কিছু জানতে চান, যদি শুনতে চান যে আমাদের আরও কিছু তথ্য দরকার, সেটা হলো আপনি আমার সাথে পার্সোনালি যোগাযোগ করবেন। আমার পার্সোনাল নাম্বার 01400143512, এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করলে আপনারা যোগাযোগ করতে পারবেন। অ্যান্ড দেন কথা হচ্ছে যে রোমিং কখনো বাতিল হবে না ইনশাআল্লাহ, আশা করি একবার করলে রোমিংটা চালু থেকে যাবে। তো একটা কথা হচ্ছে, রবি, এয়ারটেল, বাংলালিংক, বিশেষ করে এই 3টা সিমের সময় আপনারা অন্যের নামে কখনও নিজের পাসপোর্ট দিয়ে ওই সিমটা রোমিং করবেন না, তাহলে কিন্তু বিপদে পড়তে পারেন। দেখা গেল যে আপনার যার নামে আশপাশ তার নামে আইডেন্টি কার্ড দিয়ে সিমটা কেনে নেই, তখন কিন্তু এই রোমিংটা বাতিল হয়ে যেতে পারে। আপনার পুরো $10 মাইর হয়ে যেতে পারে, কারো $45 মাইর হতে পারে। যেই এনআইডি কার্ড দিয়ে, এনআইডি কার্ডের নামে যেই নাম্বার দিয়ে কেনা, ঠিক ওই নামেই আপনার পাসপোর্ট থাকতে হবে, একটু হেরফের হলে হবে না। আমি আবারও জোর দিয়ে বলছি, অনেকজন আমাকে প্রশ্ন করছে সৌদি আরব থেকে যে ভাইয়া এটা বলবেন আপনার, আমার আব্বার নামে আমার সিম, আমি সিমটা নিয়ে আসছি, ব্যাংকে দিয়েছিলাম, তো এখন আমি তো এটা রোমিং করতে হচ্ছে আমার নামে। না, খবরদার, এটা করবেন না, কখনো করবেন না। বিশেষ করে রবি, এয়ারটেল, বাংলালিংকের ক্ষেত্রে এটা কখনো করার চেষ্টাও করবেন না। ঠিক আছে, আশা করি আমি বুঝতে পারছি। আর একটা কথা হচ্ছে যে কখনও করার চেষ্টা করবেন এই জন্য যে আপনি কোনো সাহায্য পাবেন না। যখন আপনি এনআইডি কার্ডের সাথে মিস পাবে না, তখন কিন্তু আপনার এই ট্রানজ্যাকশনটা বন্ধ করে দেবে, মানে আপনার সিম, মানে সব কিছু কিন্তু বন্ধ করে দেওয়ার একটা উপক্রম হবে। এই জন্য আমি এই 3টা সিমের ক্ষেত্রে বলবো, বাংলালিংক, গ্রামীণ, রবি, এই 3টা কখনও আপনি অন্যের
দিয়ে করবেন না। আপনার নামে যেটা করা সিম দিয়ে ঠিক ওই নামেই আপনি আপনার পাসপোর্ট, বিশেষ করে বাংলালিংক, রবি, এয়ারটেল। অ্যান্ড দেন যদি আপনি এরকম সমস্যা ফেস করেন যে আমার আব্বার না, আমার ওই সময় ছিল না, পাসপোর্ট ছিল না, এখন তো পাসপোর্ট হয়েছে, তো আমি আমার আব্বার নামে সিমটা কিনছি, আপনি দেশে যে সুন্দর করে আপনার নামে সিমটা আপনার এভিডেভিট করে নিয়ে আসবেন। আশা করি আমি বুঝাইতে পারছি। এছাড়াও রোমিংয়ের আর কোনো সমস্যা থাকলে, এখন কথা হচ্ছে রোমিংয়ের আপনি $10 আপনি বা $2 $3 যা করলেন, আপনি কিন্তু যে কোনো একটা প্যাকও অ্যাক্টিভেট করতে পারেন। এখানে রোমিংয়ে অনেক অফার আছে। রোমিংয়ের অফার আমি দেখাই, বিভিন্ন রোমিংয়ের ক্যাটাগরির অফার আছে। হজেরটা হজের, ওমরারটা ওমরার, মানে বিভিন্ন ক্যাটাগরির এখানে আছে। যে কোনো একটা আপনি বেছে নিতে পারেন আপনার ইচ্ছা, আপনাকে ডলার লোড করে। এক্ষেত্রে বাংলাদেশি পাসপোর্ট এন্ডোর্স করা কার্ড থাকতে হবে। আবার কোনো এই দেখতে পাচ্ছেন 9 পয়েন্ট, এটা হচ্ছে ডাটা ট্রাভেল প্যাক 30 দিনের আনলিমিটেড $32, এরকম, বুঝতে পারছেন। এখান থেকে আপনি কিনে যে কোনো সময় চালাতে পারবেন। তাতে ওই দেশের, যেই দেশে আছেন ওই দেশের সিস্টেম অনুযায়ী কমে পড়বে। আশা করি ইনশাআল্লাহ রোমিং করলে আপনি আপনার দেশের টাকা দেশেই থাকলো, তাহলে আপনার টাকাটা বিদেশে আর গেল না, বুঝতে পারছেন। মানে আপনি যদি বিদেশি সিমে টাকা কথা বলেন, তাহলে হলো কি আপনার বিদেশের টাকা বিদেশেই থাকলো, কিন্তু আপনার দেশ কিছু পাইলো আপনার কাছ থেকে, আপনার দেশ ডেভেলপ হলো, বুঝতে পারছেন আশা করি। আর এখানে যেটা অফার আপনি যদি নিয়ে নিজে না বোঝেন, আমার সাথে যোগাযোগ করবেন, আমি রোমিংয়ের অফারগুলো দিয়ে থাকি। হ্যাঁ, আপনারা যে কোনো সময় আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ সর্বত্র সবসময় আপনাদের সাথে আসি। তো গ্রামীণের আজীবন মেয়াদ, বাংলালিংকের আজীবন মেয়াদ, রবি এবং এয়ারটেল এটা হলো 2037 সাল পর্যন্ত বর্তমানে মেয়াদ দিচ্ছে। ইনশাআল্লাহ আগামী বছর 25 সাল থেকে 38 সাল পর্যন্ত মেয়াদ হবে। তো ভালো থাকুন, সুস্থ থাকবেন। অনেক কথা বললাম, কথা কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর মানুষ তো ভুল হতেই পারে। সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।